1980 সালে আজকের দিনে প্রয়াত হয়েছিল তখনকার সবচেয়ে কনিষ্ঠতম বিধায়ক তথা যুব আন্দোলনের নেতা গৌতম প্রসাদ দত্ত। বুধবার তার 45তম শহীদান দিবস পালন করা হয় মেলার মাঠ ছাত্র জীবন ভবনে। এদিন প্রয়াত নেতার প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা জানানো হয়। উপস্থিত ছিলেন ডিওয়াইএফআই রাজ্য সম্পাদক নবারুণ দে। তিনি সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বলেন, 1980 সালে রাজ্যের বামফ্রন্ট সরকারকে হটানোর জন্য তৎসময় বিরোধী নানা কৌশল অবলম্বন করেছেন। উপজাতিদের মধ্যে বাঙালি বিরোধী বিদ্বেষ, বাঙালিদের মধ্যে উপজাতি বিরোধী বিদ্বেষ সৃষ্টি করেছেন। একটা ভয়ানক পরিস্থিতি গোটা রাজ্যে তৈরি করা হয়েছিল। জাতি উপজাতির মধ্যে এই অবিশ্বাসের বাতাবরণ সৃষ্টি হয়, তাতে করে মানুষের মধ্যেই হানাহানি তৈরি হয়। সেই সময় ডিওয়াইএফআই রাজ্য কমিটির সদস্য তথা যুব বিধায়ক গৌতম প্রসাদ দত্ত শান্তির পরিস্থিতিকে সামাল দেওয়ার জন্য সারা রাজ্যে আনাচে কানাচে মানুষের সাথে সম্পর্ক এবং সম্প্রীতি যাতে অক্ষুণ্ণ থাকে গুরুত্বপূর্ণ দায়িত্ব নিয়ে রাস্তায় নেমেছিলেন। এমন সময় একটা সভা করে যখন ফিরছিলেন কমরেড গৌতম প্রসাদ দত্ত, 1980 সালে 18 সেপ্টেম্বর সন্ধ্যায় তাকে মিটিং আসার পথে বিশাল করে প্রায় বাজার সন্নিকটে তাকে খুন করা হয়েছিল। রাজনৈতিক মদতে তাকে খুন করেছিলেন যাতে করে মানুষের মধ্যে বিবাদ সৃষ্টি করা যায়। বামফ্রন্ট সরকারকে উৎখাত করার জন্য এই পরিকল্পনা বলে জানান তিনি। গৌতম প্রসাদ দত্ত 1980 সালে আজকের এই দিনে 18 সেপ্টেম্বর শহীদের মৃত্যুবরণ করেন। উনি আমাদের সংগঠনের রাজ্য কমিটির সদস্য ছিলেন এবং মাত্র 28 বছরের জীবন ত্রিপুরার বিধানসভার ইতিহাসে সবচেয়ে কনিষ্ঠতম বিধায়ক ছিলেন কমরেড গৌতম প্রসাদ দত্ত, যুব আন্দোলনের অন্যতম নেতা। আমরা সেদিন লক্ষ্য করেছি ইতিহাসের পাতা থেকে যে 1980 সালে রাজ্যের বামফ্রন্ট সরকারকে হটাবার জন্য তৎসময়ের বিরোধীরা নানা কৌশল অবলম্বন করেছেন। উপজাতিদের মধ্যে বিদ্বেষ তৈরি করেছেন, বাঙালি বিরোধী বিদ্বেষ, বাঙালিদের মধ্যে উপজাতি বিরোধী বিদ্বেষ তৈরি করে একটা ভয়াবহ পরিস্থিতি গোটা রাজ্যে তৈরি করেছিলেন। উপজাতি ও অনুপজাতিদের মধ্যে একটা অবিশ্বাসের বাতাবরণ তৈরি হয় এবং তাতে গিয়ে মানুষে হানাহানির তৈরি হয়েছিল। এরকম একটা অবস্থায় বামপন্থী হিসেবে, বামপন্থী বিধায়ক, সর্বোপরি ডিওয়াইএফআই রাজ্য কমিটির সদস্য হিসাবে কমরেড গৌতম প্রসাদ দত্ত গোটা রাজ্যের বামপন্থীদের মতন করে প্রতিটা এলাকায় শান্তি সম্প্রীতি রক্ষা, মানুষের সম্পর্ক এবং সম্প্রীতি যেন অক্ষুণ্ণ থাকে। ব্যুরো রিপোর্ট, এস ভারত লাইভ 24 আওয়ার্স।